কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব গ্রহগতির গোচর অনুসারে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের 15 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়গুলি কেমন যাবে। বর্তমানে আপনাদের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তা আপনার কেরিয়ার, অর্থভাগ্য ও পারিবারিক জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার একাদশভাবে বুধ, মঙ্গল ও শনি এই তিনটি প্ল্যানেট একসঙ্গে বসে এক তীব্রই যোগ সৃষ্টি করছে। এই 11 হাউসে বসার ফলে আপনার কতটা লাভ হবে, কিংবা দশম ঘরে অবস্থিত রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে আপনি কতটা লাভবান হতে পারবেন। তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে। এর ফলে আপনার সঞ্চয় ও পরিবার কতটা সুরক্ষিত, তা সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে দ্বাদশভাবে রবি ও শুক্র এবং চতুর্থভাবে কেতু অবস্থানের ফলে আপনার মানসিক শান্তি ও বিদেশ যাত্রার ক্ষেত্রে কি যোগ তৈরি হবে তা কিন্তু বিস্তারিতভাবে জানবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন বা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের কথা বলতে গেলেই প্রথমে বলতে হয় আপনার দশমভাবে অবস্থানকারী ছায়াগ্রহ রাহুর কথা। দশমে রাহুর এই অবস্থান আপনার কেরিয়ারে কিন্তু এক বিশাল পরিবর্তন কিংবা নতুন কোনো অভাবনীয় সুযোগের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন কিংবা আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। আপনার কাজের পরিচিতি কিংবা জনপ্রিয়তা হুট করে বৃদ্ধি পেতে পারে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কর্মক্ষেত্রে এক ধরনের অস্থিরতা কিংবা সহকর্মীদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করা প্রয়োজন। প্রথাগত কাজের বাইরে গিয়ে নতুন কিছু করা কিন্তু আপনার জন্য ভালো হবে, যা আপনার কেরিয়ারের গ্রাফকে দ্রুত ওপরের দিকে কিন্তু নিয়ে যেতে সক্ষম হবেন। অন্যদিকে আপনার একাদশভাবে মঙ্গল, শনি এবং বুধের এই শক্তিশালী তীব্রই যোগ আপনার আয়ের পথে কিন্তু নতুন দিগন্ত খুলে দেবে। শনি ও মঙ্গলের একই সাথে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব বাড়বে অনেক বেশি। তবু বুধের উপস্থিতিতে আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি সেই কঠিন কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এই তীব্রই যোগের ফলে বিশেষ করে যারা কারিগরি কিংবা ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ফলদায়ক। এছাড়া যারা জমি জমা ক্রয় বিক্রয়, রিয়েল এস্টেট কিংবা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই কাজগুলি অত্যন্ত লাভজনক হবে। মঙ্গলের সাহস এবং বুধের বাচনভঙ্গিকে কাজে লাগিয়ে যারা মার্কেটিং, সেলস কিংবা ওকালতি পেশায় আছেন তারা কিন্তু এই সময় নিজেদের প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। তাছাড়া যারা তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং কিংবা ডেটা অ্যানালাইসিস করছেন তারাও কিন্তু নতুন এবং লাভজনক প্রজেক্ট হাতে পাবেন। অর্থাৎ এই সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে। এছাড়া লোহা, মেশিনারি কিংবা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও আয়ের কিন্তু নতুন উৎস তৈরি হবে। তাছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি করবে। তবে দ্বাদশভাবে রবি ও শুক্রের অবস্থানের কারণে কাজের সূত্রে কিন্তু দূরে কোথাও ভ্রমণ কিংবা বিদেশের যাত্রায় সুযোগ আসতে পারে, কিংবা দূরবর্তী কাজের কারণে কিন্তু যেতে হতে পারে। মনে রাখবেন, শনির প্রভাব আছে, তাই অবশ্যই শর্টকাটে একদম যাবেন না। আপনি কঠোর পরিশ্রম করুন, অবশ্যই কিন্তু আপনি তার ফল পাবেন। এরপরে জানবো যে এই সময় পারিবারিক জীবন কেমন থাকবে।
বৃষ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আপনার দ্বিতীয়ভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতির কথা। এই শুভ অবস্থানের ফলে আপনার পরিবারের একটা ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকবে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা কিন্তু মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কথাবার্তার স্থানে কিন্তু বৃহস্পতি আছে, তাই এই সময় আপনার কথা কিংবা পরামর্শ আপনার পরিবারের লোক কিন্তু গুরুত্ব দিয়ে শুনবে। পরিবারের কোনো নতুন সদস্যের আগমন কিংবা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চতুর্থভাবে কেতুর অবস্থানের কারণে আপনার মনে মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা কিংবা গৃহসুখের অভাব বোধ হতে পারে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে হতে পারে যেন কোথাও একটি খামতি রয়ে গেছে। তাই নিজের মনের শান্তি বজায় রাখতে অবশ্যই নিয়মিত ধ্যান বা ইষ্টদেবের আরাধনা করা জরুরি। অন্যদিকে আপনার একাদশভাবে মঙ্গল ও শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বড় ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্যশীল হতে হবে। মঙ্গলের প্রভাবে হুটহাট মাথা গরম করে এমন কিছু বলবেন না যাতে সম্পর্কের অবনতি ঘটে। দ্বাদশভাবে রবি ও শুক্রের উপস্থিতির কারণে পরিবারের জন্য বিলাসবহুল দ্রব্য কেনাকাটা কিংবা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে আপনার কিন্তু প্রচুর ব্যয় হওয়ার যোগ রয়েছে। যদিও এটি পরিবারের সবার মুখে হাসি ফোটাবে, তবুও কিন্তু ব্যয়ের ক্ষেত্রে কিছুটা লাগাম টানা বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে এই সময় আপনাকে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কিংবা মায়ের মনের অবস্থাও কিন্তু উদাসীনতা ভাব হতে পারে। সামগ্রিকভাবে আপনি যদি নিজের রাগ এবং জেদকে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারেন, তবে কিন্তু বৃহস্পতির কৃপায় এই সময়টি আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে তুলবে। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বর্তমানে গ্রহের অবস্থান কিন্তু বেশ কৌতূহলপূর্ণ। আপনার দ্বাদশভাবে অর্থাৎ ব্যয় এবং শয্যাসুখের স্থানে রবি ও শুক্রের এই অবস্থান এক বিশেষ প্রভাব তৈরি করছে। শুক্র যেহেতু প্রেমের কারক গ্রহ, তাই এই অবস্থানে থাকার ফলে আপনার মনে রোমান্টিকতা এবং বিলাসিতার প্রতি কিন্তু ঝোঁক বাড়বে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কারো আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিছুটা গোপনীয়তা বজায় রেখে হতে পারে। কিন্তু মনে রাখবেন, রবির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে কিন্তু মাঝে মাঝে ছোটোখাটো ইগো কিংবা অহংকারের লড়াই হতে পারে। আপনার সঙ্গীর সাথে অকারণে কিন্তু তর্কে এই সময় জড়াতে যাবেন না। তাছাড়া এই সময় সঙ্গীর জন্য কিন্তু আপনার অনেক কিছু টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা আপনি যাকে প্রেম করেন কিংবা ভালোবাসেন তার দূরত্ব হয়তো অনেকটা দূর হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনার সঙ্গীর দূরত্বটা অনেকটা দূর হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ ভূমিকা থাকবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পারিবারিক বন্ধনকে মজবুত রাখবে এবং যে কোনো বড় অশান্তি থেকে রক্ষা করবে। তবে একাদশভাবে শনি মঙ্গলের অবস্থানের কারণে সঙ্গীর সাথে মাঝে মাঝে মতের অমিল কিংবা কঠোর কথা আদান প্রদান হতে পারে। বিশেষ করে মঙ্গলের প্রভাবে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা বা জেদ কাজ করতে পারে। তাই সুখী দাম্পত্য বজায় রাখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সঙ্গীর চাহিদাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা এই সময় একে অপরের পেছনে বেশ কিছুটা অর্থ ব্যয় করতে পারেন বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সামগ্রিকভাবে আপনি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ রেখে সঙ্গীর প্রতি নমনীয় থাকেন, তবে কিন্তু রবি ও শুক্রের এই অবস্থান আপনাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। এই মুহূর্তে আপনার রাশির বুধ বর্তমানে কিন্তু একাদশ ঘরে শনি ও মঙ্গলের সাথে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, আর শনি ও মঙ্গলের সাথে অবস্থানের কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময় দ্বিগুণ পরিশ্রম করতে হবে। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান কিংবা যে কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত গভীর মনোনিবেশের সময়। অর্থাৎ আপনি কিন্তু সহজে কোনো কিছু পাবেন না। আপনাকে যে কোনো কিছু অর্জন করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হবে। শনির প্রভাবে পড়াশোনায় কিছুটা ধীরগতি কিংবা আলস্য আসতে পারে, তবে মঙ্গলের তেজে আপনি সেই বাধাকে কিন্তু জয় করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি কঠোর সাধনার সময়। মনে রাখবেন, কোনো শর্টকাট কিন্তু এই সময় কাজে আসবে না। অন্যদিকে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ বিদ্যা ও জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতির অবস্থান বিদ্যার্থীদের জন্য কিন্তু একটি বড় আশীর্বাদ। এর ফলে যারা উচ্চশিক্ষা কিংবা গবেষণার সাথে যুক্ত তারা কিন্তু নতুন কোনো দিশা পেতে পারেন। গুরুজন কিংবা শিক্ষকদের পূর্ণ সহযোগিতা আপনাদের সাথে থাকবে। তবে দশমভাবে রাহুর অবস্থানের কারণে মাঝে মধ্যে মনসংযোগের ব্যাঘাত ঘটতে পারে, বা সোশ্যাল মিডিয়া ও মোবাইলের গেমিংয়ের প্রতি কিন্তু আসক্তি বাড়ায় পড়াশোনায় কিন্তু ক্ষতি আসতে পারে।
চতুর্থভাবে কেতুর উপস্থিতি অনেক সময় ঘরের পরিবেশে পড়াশোনায় মন বসাতে বাধা দেয়, তাই শান্ত কোনো জায়গাতে বসে পড়ার চেষ্টা করুন। সামগ্রিকভাবে আপনি যদি আপনার চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করে রুটিন মাফিক পড়াশোনা করতে পারেন, তবে কিন্তু বৃহস্পতির কৃপায় পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে বর্তমানের গ্রহবিন্যাস অনুযায়ী আপনাদের কিন্তু একটু বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। আপনার দ্বাদশভাবে অর্থাৎ হাসপাতাল কিংবা ব্যয়স্থানে রবি ও শুক্র অবস্থান করছে, তাই এই সময় চর্মরোগ, মূত্রাশয়ের সমস্যা, হরমোনজনিত ভারসাম্যহীনতাও কিন্তু দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে হাঁটুর সমস্যা, চর্মরোগ, শারীরিক ক্লান্তি দেখা যেতে পারে। এছাড়া রবির প্রভাবে মাথা ব্যথা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি, অক্সিজেন ফ্ল্যাকচুয়েশন, হার্টের প্রবলেমের মতন কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই এই সময়টা আপনাকে সাবধানের সাথে থাকতে হবে। এছাড়া আপনাদের একাদশ ঘরে মঙ্গল, শনি ও বুধ এই তিনটি প্ল্যানেট কিন্তু একসঙ্গে আপনার একাদশ ঘরে বসে আছে। এর ফলে মঙ্গলের প্রভাবে রক্তে বিষক্রিয়া, উচ্চ রক্তচাপ, হাঁটুর চোট, হাড়ের জয়েন্টে ব্যথা কিংবা শরীরে বিভিন্ন রকম জায়গাতে ব্যথা হতে পারে। এছাড়া রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে কিন্তু অবশ্যই সাবধানের সাথে চলাফেরা করতে হবে। তাছাড়া শনির প্রভাবে বাতের ব্যথার সবথেকে মূল সমস্যা হতে পারে। তার সঙ্গে সঙ্গে দীর্ঘস্থায়ী ক্লান্তি কিংবা কোথাও পড়ে গিয়েও কিন্তু ব্যথা হতে পারে। তাছাড়া পায়ের নিচের অংশে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এর সঙ্গে বসে আছে বুধ, আর বুধের প্রভাবে আপনাদের শরীরে স্নায়বিক দুর্বলতা দেখা যাবে, অর্থাৎ হঠাৎ করে হাতে বা পায়ে কিন্তু নার্ভের প্রবলেম দেখা যাবে। এছাড়া দশমভাবে রাহুর উপস্থিতি অনেক সময় আপনাকে কাল্পনিক ভয় কিংবা মানসিক দুশ্চিন্তা তৈরি করায়, যা আপনার ঘুমের ওপর প্রভাব ফেলবে, অর্থাৎ আপনি অনিদ্রা কিংবা ওভার থিঙ্কিংয়ে পড়বেন, যার ফলে আপনি মানসিক দিক থেকে কিন্তু অনেকটা টেনশানে থাকবেন। এছাড়া চতুর্থভাবে কেতুর অবস্থানের কারণে ফুসফুস কিংবা বুকের নিচের অংশে মাঝে মাঝে অস্বস্তি হতে পারে, তাই নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা এই সময় কিন্তু আপনার জন্য একান্ত জরুরি। তাই নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা না করে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিলে আপনি কিন্তু এই গ্রহগুলির বাধাগুলো কাটিয়ে জীবনে উঠতে পারবেন এবং জীবনে সাকসেস হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে রাধে।